প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে কারীমের সূরা ফজরের প্রথম 2টি আয়াতকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। দেখেন, আল্লাহ তাআলা এই 2টি আয়াতকে কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন যে ওয়া লায়ালিন আশর, এই 10টি রাত্রি আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ। আর এই 10 রাত্রির মধ্যে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলার নিকট অনেক নৈকট্য অর্জন করতে পারবে। এ ব্যাপারে সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালিস সলিহি ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আশর। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নিকট এই 10 রাত্রিতে আমল করাটা অন্যান্য সব আমল থেকে অনেক। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, জিহাদ করার চেয়েও কি এই 10 রাত্রি আমল করাটা উত্তম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অন্যান্য আমলের চেয়ে এই 10 রাত্রিতে আমল করাটা আল্লাহ তাআলার নিকট অনেক উত্তম। তো আবার এই 10 দিনের মধ্যে অন্যতম আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। এই রোজা রাখাটা হচ্ছে মুস্তাহাব। আর এই ব্যাপারে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফাত দিনের রোজার সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইউকাফিরু সানাতাল মাযিয়াতা ওয়াল বাকিয়াতা। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কোনো ব্যক্তি যদি এই 10 দিন আমল করে এবং কেউ যদি বিশেষ করে আরাফার দিনে রোজাটা রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন, এই আরাফার দিনের রোজা এবং অন্যান্য রোজাগুলোর কতটুকু গুরুত্ব। আবার বলা হয়েছে এই 9 দিন যারা রোজা রাখবে, পুরো 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াবটুকু পাওয়া যায়। এই জন্য আমরা সকলে চেষ্টা করব এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে এই 9টি রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।